हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय ब्लॉग वीडियो। तो चले एসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো তোমরা জানোই, বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইসকন মন্দির নিউ টাউনে। তো তোমরা কি করে যাবে? তো সবাই মোটামুটি নিউ টাউনে বিশ্ব বাংলা গেট চিনেই থাকবে। তো বিশ্ব বাংলা গেট থেকে যে কোনো অটো বা টোটো করলেই চলে যাওয়া যাবে এই মন্দিরে, অথবা যারা বাসে করে ডাইরেক্ট সাপুজি আসতে পারবে তো সাপুজিতে নেমেই ওখানে টোটো স্ট্যান্ড আছে, একদম বললেই পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে। অথবা যারা বাইকে করে আসছো তাদের আমরা লোকেশান দিয়েই দেবো ক্যাপশানে। তো এখানে আছে সুখবৃষ্টি বলে একটা বড় কমপ্লেক্স আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাঁদিকে, এটা হলো সুখবৃষ্টি কমপ্লেক্স। এখান থেকে ডান দিকে আমরা ঘুরে যাব, ডান দিকে গিয়ে ওই সোজা রাস্তাটা দিয়ে ডান দিকে ঢুকে গেলেই চলে আসবো আমরা মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এখান থেকে এই সুখবৃষ্টি কমপ্লেক্সের বিল্ডিংগুলো দেখাই যাচ্ছে, আর এইটাই আমাদের মন্দির, এই বাউন্ডারিটা। তো আমরা এখন গাড়িটা রেখে দেবো, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তো প্রবেশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করার সময় কিছু ছোট ছোট কাউন্টার দেখতে পেলাম, যেখানে ভেজ খাবার পাওয়া যাচ্ছিল, মানে যারা ভেজ খায় তারা এখানে এসে খেতে পারো। তারপর চলে আসলাম আমরা, বিশাল বড় একটা গোশালা রয়েছে, গোশালার দিকে গরুগুলোকে দেখতে একটু। তো তোমাদের দাদা ভাই কীভাবে এই মন্দিরে আসতে হবে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলো। আর এখানে আমি গরুগুলোর সাথে একটু মানে ভিডিও করবো বলছিলাম, তো ওরা খুব লজ্জা পাচ্ছিলো, তাই সাইডে চলে যাচ্ছিলো। আর এখানে একটা সিংওয়ালা বড় গরু ছিল, আর এখানে মহাপ্রসাদ দিচ্ছিল ইসকন মন্দিরের, তো একদম ফ্রিতে। আমরা ওইটাকে নিয়ে একটু খেয়ে নিলাম, তো দারুণ হয়েছিল। এখানে ছোট একটা ঘর ছিল, এখানে ওই যেটা বলে না কৃষ্ণকে মাপে সোনা দিয়ে না কি দিয়ে, ওই সবগুলো ছিল। তো দেখো এখানে গোশালার গরুদের কিভাবে ডোনেট করা যাবে, কিভাবে সাহায্য করা যাবে, সব কিছু তোমাদের দাদা ভাই একটা ক্লিপ নিয়ে নিয়েছে, তোমরা দেখে নিতে পারো ভালোভাবে। আর এবারে যে মেন আসল মন্দিরটা, আমরা সেই জায়গাতেই প্রবেশ করব, তো তোমরা দেখতে থাকো। আর সামনে একটা গুরুদেব ছিল, তোমরা দেখতে পাবে, কিন্তু গুরুদেবের নাম আমি ঠিক করে জানি না। তারপরে গিয়ে দেখছি ভেতরে যে মন্দিরের দরজা বন্ধ, তাই জন্য আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে আমরা ওয়েট করছিলাম, এখানে আমি ওয়েট করছি, এখানে আমার সোনা পাপা সোনা মা সবাই মিলে খেলছে। তারপরে ইসকন মন্দিরের গেট খুলে দিচ্ছে, আমরা এখন ভেতরে যাব, ভজন হবে, তোমরা দেখতে থাকো। এই জায়গাটায় ভিডিও করতে দিচ্ছিল না, তোমাদের দাদা ভাই লুকিয়ে টুকিয়ে যাই হোক করে একটু ভিডিও করেছে, ওখানে বাবা বসেছিল। তারপর আমরা চলে আসলাম চা খেতে, এখানে চা খেয়ে নিচ্ছি সবাই মিলে, নিমকি গজা মানে অনেক কিছু খাওয়া হয়েছিল বাইরে বেরিয়ে। তারপর আমাদের সাথে দেখা করতে চলে এসেছিলো আমার ছোটো বোন, ওখানেই ওর বিয়ে হয়েছে, ওই পিছনটাই মন্দিরের পিছনেই ওদের বাড়ি।
তো ছোটো বোনের বর, তাদের একটা বন্ধু, সবাই চলে এসেছিলো আমাদের সাথে দেখা করতে। আর এখানে তোমাদের দাদা ভাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিল, এখানে সব রকম বই ছিল, গীতা ছিল, সব কিছু। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর এই বিল্ডিংটা আমাকে দেখতে খুব ভালো লাগছিলো, যার জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম এই বিল্ডিংটার একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বললো যে নিয়ে নাও, তোমার যেগুলো ভালো লাগছে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, আমার ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমাদের ভজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে চলে এসেছি তারপর ইকো পার্কের ওখানে। তো ইকো পার্কের ওখানে এসে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে একটু ভিতরটায় মানে সামনেটা একটু ঢোকা যায়, ওখানটা ঢুকে একটু ঘুরে টুরে নিলাম, আমার ছেলে ঢুকবে বলছিল। তারপরে আমরা চলে আসলাম দোকানে, বাড়ি আসছিলাম তখন থামস আপ নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এখন গাড়িটাকে তুলে দিচ্ছে গ্যারেজে, তো ওখানে থামস আপ নিয়ে নিলাম, ছেলের জন্য ফুটি নিয়ে নিলাম, ওগুলোই আমরা খাচ্ছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম দোকানে। তো তোমাদের দাদাভাই রাত্রে খাবারে চাউমিন নিয়ে চলে এসছে, তোমাদেরকে সেটা দোকানে দেখিয়েছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে গুড নাইট। তো চলো এখন জয় জয়, টাটা।